আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ তরুণীদের মানবসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কেও সচেতন করতে হবে। রাজধানীর একটি হোটেলে আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা মূলত বিবাহিত দম্পতি ও গর্ভবতী নারীদের অধিকার বলে বিবেচিত হয়, যার ফলে বয়সন্ধিকালীন ও অবিবাহিত তরুণ তরুণীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে লজ্জা পান। এছাড়াও প্রতিবন্ধী যৌনকর্মী, গ্রামীণ তরুণ সমাজ, HIV পজিটিভ মানুষেরা এসব সেবা পেতে নানা ধরনের বঞ্চনার শিকার হয়। এসব সংকট মোকাবেলার পাশাপাশি তরুণ ও যুবকদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতে বিদ্যমান ও আইন ও বিধিবিধানে পরিবর্তন আনা জরুরি। তবে তার চেয়েও বেশি জরুরি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো। যদিও বিশ্বের স্বাস্থ্য খাতে সর্বনিম্ন বরাদ্দের দিক থেকে শীর্ষে দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ, যা কিশোর তরুণ ও যুবকদের স্বাস্থ্যসেবা ব্যাহত করছে বলে মত নাগরিক উদ্যোক্তাদের। তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য বা ওভারঅল বাংলাদেশের সুস্বাস্থ্য যদি নিশ্চিত করতে হয়, তাহলে তো আসলে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে। বিষয়টা কিন্তু খুবই দুঃখের যে বাংলাদেশ হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ায় না, এশিয়ায়ও না, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ যেটা স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে বিভিন্নভাবে বিভাজিত। সুন্দরবন রক্ষার প্রয়োজন, গাছ রক্ষার প্রয়োজন, এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা, এটা রাষ্ট্রকে নির্মাণ করতে হবে। এইটা যদি রাষ্ট্র নির্মাণ করতে পারে একজন নারীর মধ্যে, একজন পুরুষের মধ্যে, তাহলে হচ্ছে যৌন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এই বিষয়গুলোর গুরুত্ব, এই বিষয়গুলোকে আমরা কিভাবে পরিচর্যা করব, এই বিষয়গুলোকে আমি কিভাবে সংরক্ষণ করব, সেটি উঠে আসবে।